আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে একটা ফোর সিটার, আমরা ফাইভ সিটার বলতে পারি বাট ফোর সিটারই বলি। ফোর সিটার বা ফাইভ সিটার যেটি বলেন না কেন, একটা ছোটোখাটো হচ্ছে আপনার মিনি ইলেকট্রিক গাড়ি দেখায়, যেটা আপনারা 310 থেকে 403 কিলোমিটার চালাতে পারবেন। চাইনিজ মার্কেটের এর প্রাইস হচ্ছে 50,000 থেকে 61,000 RMB, অর্থাৎ 50,000 যদি ধরি তাহলে হচ্ছে 585, এই 8.5 লক্ষ, 8.5 থেকে 10 লক্ষ টাকার মতো আর কি। তো চলুন, এটা হচ্ছে লিপ মোটরের আন্ডারে। লিপ মোটর মানে জিলি বা ইয়ের মতো, বিআইডির মতো এত ফেমাস না, বাট এরা কিন্তু চেন্নাই এখন ধরেন যে পিএইচইবি অথবা হচ্ছে ইলেকট্রিক গাড়ি সেলের ক্ষেত্রে মোটামুটি 3-4 নাম্বার বা 5 নাম্বার ব্র্যান্ডের মধ্যে আছে, মানে স্নাইপ শুটার টাইপের আর কি। ওদের গাড়িগুলো অনেক সেল হচ্ছে চাইনিজ মার্কেটে, কারণ প্রাইস অত্যন্ত রিজনেবল। তো চলুন এই গাড়িটা ঘুরে ঘুরে দেখাই। এটা দেখেন পিছনের দিকে, এখানে একটা এলইডি টেল লাইট পাচ্ছি আমরা, সেই সঙ্গে এখানে লিভ মোটর ব্যাসটা দেওয়া আছে 360 ক্যামেরা। এবং এটার ভার্সনটা হচ্ছে T03। তো কোনো এক্সস্ট নেই, কারণ হচ্ছে ফুল ইলেকট্রিক গাড়ি। চলুন আমরা একটু কার্গোটা দেখাই আপনাদেরকে। কার্গো কই আছে? এই জায়গায়। অবশ্যই এটা হাইড্রোলিক না, কারণ এটা হচ্ছে বেসিক ভার্সনটা। এটার প্রাইস হবে আপনার 50,000 RMB আর কি। তো যাই হোক, কার্গো স্পেস হচ্ছে আপনারা 210 লিটার পাবেন, মানে এই জায়গাটা হচ্ছে 210 লিটার। আপনারা যদি সেকেন্ড রোটা ডাউন করেন তাহলে 500 লিটারের মতো কার্গো স্পেস পাবেন। এটা কিন্তু হচ্ছে ওই যে আমরা উলিং হংওয়ান মিনি যেমন দেখতাম, তারপরে হচ্ছে জিলি পান্ডা, ওইসবের হচ্ছে প্রতিদ্বন্দ্বী, বা বিওয়াইডি আপনার ডলফিন মিনি, ওটা শুধু আমরা ইয়ে করতে পারি। তো প্রাইস রেঞ্জ আবার ওটার কাছাকাছি, বাট এটা আর একটু চিপার আর কি। তো যাই হোক, আমি জিলি প্যান্ডা ওই গাড়িটারও মনে হয় ভিডিও করছিলাম অনেক আগে, আপনারা চেক করতে পারেন। এগুলা মোটামুটি সব ধরনের গাড়ির ভিডিও আছে আমার চ্যানেলের মধ্যে। খারাপ না, 50,000 60,000 RMB গাড়ি, 300 থেকে 400 কিলোমিটার চলে, নট ব্যাড। সামনের ডিজাইনটাও খারাপ না, বেশ সুন্দর একটা ডিজাইন। তো এখানে হচ্ছে আমরা ডে টাইম রানিং লাইটটা পাচ্ছি, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকে। তার সঙ্গে এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম তো পাচ্ছেনই। এখানে লোগোটা আছে। 360 কোনো ক্যামেরা নেই। এখন এই জায়গায় জিনিসটা হইতেছে যে আপনার চার্জিং পোর্ট কই? চার্জিং পোর্টটা কিন্তু এই জায়গায়, এই যে দেখেন, এইখানে হচ্ছে দুটো চার্জিং পোর্ট আছে, স্লো এবং ফাস্ট। আপনারা যদি স্লো চার্জারটা ইউজ করেন তাহলে সময় লাগে। এখানে ব্যাটারি প্যাক হচ্ছে 31 অথবা হচ্ছে 41 kWh। তো স্লো চার্জারটা ইউজ করলে সময় নেবে আপনার 6 ঘন্টার মতো ব্যাটারিটা চার্জ করতে, আর ফাস্ট চার্জারটা ইউজ করলে সময় নেয় 30 মিনিটস। এবং এটা পাওয়ার আউটপুট বলি, পাওয়ার আউটপুট হচ্ছে আপনার 55 কিলোওয়াট অ্যালং উইথ 114 নিউটন মিটার অফ টর্ক। আমি সামনের ফ্রন্টটা ওপেন করতেছি না, কারণ এটা হাইড্রোলিক না। তো সেক্ষেত্রে আসলে ওটা ওই ক্যামেরা ধরে এক পাশে গিয়ে ধরে আসছি ওটা ওপেন এবং ক্লোজ করতে। আর যেহেতু হচ্ছে এটাতে ইঞ্জিন নেই, ফুল ইলেকট্রিক গাড়ি, কাজেই সামনের এটা ওপেন করা খুব একটা ইম্পর্টেন্ট না। যাই হোক, এটা পাওয়ার আউটপুট তো বললামই, 55 কিলোওয়াট অ্যালং উইথ 114 নিউটন মিটার অফ টর্ক। টপ স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার। আর 0 to 50 হচ্ছে 4.1 সেকেন্ড, 0 to 100 ওরা মেনশন করে নেই। চিন্তা করা যায় এই কত কত কোম্পানি মনে করেন যে দেউলিয়া হয়ে গেল, নেটার মতো কোম্পানি দেউলিয়া হয়ে গেল, অথচ এই কোম্পানিটা একদম আস্তে 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 এখন 4 নম্বর 5 নম্বর পজিশনে চলে আসছে। তো গাড়িটির উচ্চতা হচ্ছে 1.6 মিটার, লেন্থ হবে আপনার 3.6 মিটার, হুইল বেস হচ্ছে 2.4 মিটার, ফ্রন্ট হুইল ডিস্টেন্স 1.65 মিটার, রেয়ার হুইল ডিস্টেন্সও 1.65 মিটার। এবং এতে কি টায়ার পাচ্ছি আমরা? ছাওয়াং টায়ার পাবেন, সেই সঙ্গে 15-inch হুইলস, অ্যান্ড ইউর টায়ার সাইজ উইল বি 165/65 R15। এবং হুইল সাপটা দেখতে পাচ্ছেন, এখানে লিপ মোটরের ব্রেক তারা ইউজ করতেছে। আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 20 to 22 সেন্টিমিটার হবে। চলুন আমরা ইন্টেরিয়রটা দেখি। খুবই ছোটোখাটো ধরেন যে সিম্পল গাড়ি, তারপরেও সব কিছু ধরনের ফ্যাসিলিটিস এখানে কিন্তু আছে। বাংলাদেশে একটা কি যেন আছে, পালকি নাকি, ওগুলো তো আসলে চায়না থেকে সব কিছু নিয়ে যায় এখানে জোড়াতাড়ি দিয়ে চালাচ্ছে। তো ওটা আর এগুলো কিন্তু অনেক পার্থক্য আছে। এই গাড়িতে ধরেন যে এগুলো ইলেকট্রিক সিট না, এইভাবে আপনাকে অ্যাডজাস্ট করে নিতে হবে। যাই হোক, আমি একটু বসি তো।
খুবই ইজি আর কি। ইজি বলতে কেমন, যে আপনি গাড়িতে ঢুকবেন, বসবেন, বসার পরে সিট বেল্ট পরিধান করবেন, তারপরে হচ্ছে মনে করেন গাড়ি ড্রাইভ করবেন। এখন কথা হইতেছে এগুলা বেসিক্যালি হচ্ছে আপনার চায়নায় চালায় হচ্ছে মানে ইয়াং যে মেয়েগুলা ওরা, আরেকটা হইতেছে আপনার এভাবে এটাকে সরাই নিতে হবে, আরেকটা হচ্ছে আপনার বেবি যাদের আছে অর্থাৎ মমস, ওনারা কি করে যে আপনার বাচ্চাদেরকে দেখা যায় যে স্কুলে দিয়ে আসে, এবং খুব একটা স্পেস লাগে না, পার্কিং টার্কিংয়ের অত ঝামেলা করতে হয় না। তো বাচ্চাদেরকে বেবিদেরকে স্কুলে দিয়ে আসে, নিয়ে আসে, ওরাও এই গাড়িগুলো ইউজ করে, এবং খুবই কম, 50,000 RMB, বুঝতেই পারতেছেন। তো সেক্ষেত্রে দেখা যায় যে 10,000 RMB দিয়ে গাড়ি নিয়ে গেল, মাসে মাসে 1,000-2,000 টাকা করে দিচ্ছে, এরকম একটা বিষয়। তো যাই হোক, এখানে খুবই সিম্পল, যেটা বললাম যে এখানে একটা গ্লোব বক্স আছে, ইয়ারফ্যানগুলো দেখতে পাচ্ছেন 1 2 3 4, ছোট একটা স্ক্রিন দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা সেলফি রেঞ্জ স্পিডটা দেখতে পাবেন। এটা 310 কিলোমিটারেরটাই হবে। এবং সেই সঙ্গে এখানে একটা ছোট একটা স্ক্রিন পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হ্যাজার্ড বাটন, এবং এখানে ইংলিশ ইন্টারফেস নাই, যেটা ইংলিশ ইন্টারফেস হয়তো বা দিলে বেটার হইতো গ্লোবাল মার্কেটের জন্য। খুবই সিম্পল, আমরা ইয়ারফ্যানগুলো আমরা এসি অফ অন করতে পারবেন আপনারা, অর্থাৎ এসি দিচ্ছে এই গাড়িটাতে, এবং সেই সঙ্গে হচ্ছে নর্মালি আমি এটা বন্ধ করে দিই। আর যে ফাংশনগুলো, এগুলো আসলে করা এখন খুবই এক্সপ্লেন করা ঝামেলা, কারণ সব কিছু হচ্ছে চাইনিজে, এটাই এক্সপ্লেন করবেন কীভাবে। নর্মালি বেসিক যে আমরা সিস্টেমগুলো পাচ্ছি, আর আমি নট ভেরি ফ্যামিলিয়ার এদের সিস্টেমের সঙ্গে, ইউআইডি বা জিলি বা অন্যান্য হইলে আমি ওটা দেখলেই বলতে পারি, বাট এই জায়গায় হচ্ছে অনেক সিস্টেম হচ্ছে ডিফারেন্ট, এবং খুবই বেসিক, কোনো কিছু হাবিজাবি ওরকম কোনো কিছু নেই। এখানে লাইটটা আপনি জ্বালায় নেন। তো যাই হোক, এসি যেহেতু দিচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে, এসিও পাচ্ছেন আপনারা, ইয়ারভ্যানগুলো আছে, সমস্যা নেই। এই জায়গায় দেখেন একটা ইউএসবি পোর্ট ক্যারি করা যায়, একটা কাপ হোল্ডার আছে, সেই সঙ্গে হচ্ছে লেদার র্যাপড একটা স্ট্রিং হুইলস পাচ্ছি আমরা। এটা লেদার বলা যাবে না, এটা হচ্ছে আপনার অনেকটা কি বলবো, ডিফারেন্ট টাইপের, মানে লেদারই কিন্তু একটু ডিফারেন্ট টাইপের ম্যাটেরিয়ালস দেওয়া। দেখেন এটা কিন্তু প্লাস্টিক, তো এই জায়গাটা একটু লেদার দেওয়া আছে, এটা অ্যাডজাস্ট করে নেওয়া যায়, এভাবে অ্যাডজাস্ট করে নেওয়া যায়, কিন্তু খুবই শক্ত। তার পাশাপাশি কয়েকটা সুইচ দেওয়া আছে, এটা প্রেস করে আপনি ফোন কল রিসিভ করতে পারবেন। এখানে ভয়েস অ্যাসিস্ট আছে। উপরের দিকে দেখেন, এটা কোনো সানরুফ বা গ্লাস রুফ নাই, আমি শিওর না যে আরেকটা ভার্সন আছে ওটাতে আপনারা সানরুফ বা গ্লাস রুফ পাবেন কিনা। এখানে একটা মিরর পাচ্ছি আমরা। খুবই বেসিক একটা ভেহিকেল, যেটা বলতেছি বারবারই, যে আপনি বেবিদেরকে আসলে বা হচ্ছে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, অথবা হচ্ছে আপনি জাস্ট সিটির মধ্যে একটু টুকটাক করে ঘুরবেন, এই সবের জন্য এইগুলা গাড়ি আসলে। সেকেন্ড রোটা দেখেন, সেকেন্ড রোটা এই জায়গায় কোনো আর্মরেস্ট নাই, এবং সেকেন্ড রোটাতে আমি যদি বসি, এখানে নট ব্যাড। আমি কিন্তু মোর দেন 186, তারপর দেখেন আমি কিন্তু এখানে বুঝতে পারতেছি। আর মাছ বরাবর এই জায়গায় একটা কাপ হোল্ডার আছে। তো মোটামুটি এইরকমই আসলে উলিং হংওয়ান মিনিতেও আমরা দেখতেছিলাম যে এই ধরনের কনসেপ্ট, এবং উলিং হংওয়ান মিনি ওই ছোটো গাড়িটা বিক্রি করে যে পরিমাণ ওরা টাকা কামাইছে, এরপর থেকে প্রতিটা কোম্পানি চেষ্টা করে যে এরকম ধরনের ধরেন ছোটোখাটো গাড়ি নিয়ে আসে মার্কেটে সেল করার জন্য, এবং তারা খারাপ না, মোটামুটি ভালোই করতেছে আর কি। তো যাই হোক, লিভ মোটরের আরও অনেক কিছু গাড়ি আছে, যে গাড়িগুলো আপনারা দেখতে পারেন। তো আমি চেষ্টা করবো আরও যে নতুন নতুন গাড়ি আছে এগুলোর সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।